এত মজার একটা পিঠা বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করবো না, তাকে কখনো হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এইদিকে দেখেন আমি পিঠা বানাচ্ছি, তারা বাবা ছেলে কত সুন্দর ঘুমাচ্ছে। আসলে আমার বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় আর কি আমি সব কাজ শেষ করার ট্রাই করি আর কি, তাদেরকে সারপ্রাইজ দিব বলে। দেখেন আমি পিঠাটা আপনার ভাইকে দিলাম, সে তো দেখে মহা খুশি। অনেক দিন যাবতই বলতেছিল আমাকে একটু সেমাই পিঠা বানিয়ে দাও, একটু সেমাই পিঠা বানিয়ে দাও। বাট কয়েকদিন যাবত আমার শরীরটাও ভালো না। তারপরে ভাবলাম যে থাক, অনেক দিন ধরে খেতে চাচ্ছি, শীত এসে পড়েছে, তাই বানিয়ে দিই। বানিয়ে তো খেয়ে তো পিঠা সেই রকম তারিফ করতেছে, অনেক মজা হয়েছে, দেখেন কিভাবে হাসতেছে। তার মজা করে খাওয়া দেখে আমার মন ভরে গেছে, আমার কষ্ট শেষ। পিঠাটা আজকে কীভাবে বানালাম সব কিছুই থাকছে ভিডিওতে, দেখতে থাকেন আপনারা। দেখেন পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে একটা সুন্দর আর কি চালের গুঁড়ার কাই করে নিয়েছি। এখন আমি লম্বা লম্বা করে সেমাইয়ের জন্য লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি। তারপরে এটা দিয়ে আমি সবগুলো শেপ বানানো হয়ে গেলে আমি সেমাইগুলো কাটবো। দেখেন আমার সবগুলো শেপ করা হয়ে গিয়েছে। এখন আমার সেমাই কাটার পালা। আর কি ভিডিওটা ভালো মতো করতে পারতেছিলাম না, একা একা ভিডিও করতেছি প্লাস পিঠাও বানাচ্ছি। সেমাইগুলো আমি অনেক স্পিডে বানিয়েছি, বাট এখানে মোবাইলটা ধরার কারণে বানাতে পারছি না। বুঝতেই পারতেছে মোবাইলটা কীভাবে কাঁপতেছে। তারপর নিয়ে নিলাম একটা খেজুরের গুড়টা এখন জাল বসিয়ে দিয়েছি, তার মধ্যে সেমাইগুলো ছেড়ে দিচ্ছি। আসল কথা হচ্ছে এই পিঠা যত বেশি দুধ দেওয়া যাবে ততই মজা হবে পিঠাটা। পিঠাটা হালকা হয়ে আসলে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। এখন একটু পরে দুধটা ঢেলে দিব পিঠাতে। দুধ দেওয়া হয়ে গেলে আমি পিঠাটা ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখেন গাইস, পিঠাটার ফাইনাল কতটা সুন্দর।